জার্মানি, ফ্রান্স আরো বিভিন্ন অনেকগুলো দেশ আছে সেখানে আসলে ওয়ার্কের বাইরে মানে ওয়ার্ক আওয়ারের বাইরে এমপ্লয়িকে কন্ট্যাক্ট করা ইল্লিগাল। ইটস নট ইভেন মানে লিগাল টু কন্ট্যাক্ট দেম। অনেক দেশে আছে যেসব দেশ বেশি ক্যাপিটালিস্টিক, ধরো ইউএসএ, ইউএসএ, হ্যাঁ, বা জাপান। জাপান, চায়না, এরা ধরো ওয়ার্ক আওয়ারের বাইরেও কন্ট্যাক্ট করবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অত বেশি অ্যাপ্রিসিয়েট করবে না। আহ, আমার আসলে ওয়ান অফ দ্য রিজন অলসো মানে টু চুজ ইউরোপ ছিল এটা, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। দে প্রিফার মানে কমফোর্টেবিলিটি ওভার প্রফিটেবিলিটি। হ্যাঁ, কোম্পানি 2 টাকা কম ইনকাম করতে পারে, 1 মিলিয়ন রেভিনিউ কম হইতে পারে, বাট দে গো আউট অফ দেয়ার ওয়ে টু মেক দেয়ার এমপ্লয়িজ হ্যাপি। ধরো একজন ডেভেলপার যে অনেক মানে এক্সপেরিয়েন্সড এবং সিনিয়র, ওর কিন্তু জবের অভাব হয় না। ও জার্মান না বলুক, ও ফ্রেঞ্চ না বলুক, ওর জব আছেই। ইফ হি ইজ এ ক্রিয়েটিভ প্রবলেম সলভার, এ মার্কেটার, হ্যাঁ, তো ওকে কিন্তু অনেক কোম্পানি নিয়ে টানাটানি করে। হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ, তুমি একটু চিন্তা করো। ইন কন্ট্রাস্ট, আমরা মনে করি একজনকে জব দিয়ে ওকে আমি কিনে নিছি। হ্যাঁ, ধরো কেউ একজন বলতেছে, স্যার আমি আজকে একটু ছুটি কাটাচ্ছি আমার ফ্যামিলির সাথে ঢাকার বাইরে একটা রিসোর্টে, ওইখানে বসে মিটিং করাবে। আমরা একবার গ্রামে গিয়ে শীতের বেলা, মানে ইটের ভাটা আছে আমার এক আত্মীয়ের, ওইখানে আমরা বারবিকিউ করতেছিলাম। তো উনি ওই বারবিকিউ থেকে উঠে গিয়ে ওই যে বারবিকিউর যে আগুনের আলোতে সেখানে ল্যাপটপ খুলে ভিডিও কল করতেছে রাত 10টার সময় তার অফিসের কলিগদের সাথে। ইট মানে মানে ইট বাগড মি এ লট। হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ দ্যাট? পারফেক্ট।